এটাই হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স। বাংলার মানুষকে ভুল বুঝায় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে, মমতা ব্যানার্জিকে যেতে লাগবে না, মুসলিমদেরকে শুভেন্দু অধিকারীকে বাঁচাতে হবে না, মুসলমানদেরকে বাঁচাতে হবে না। আমি ক্যামেরা বলছি, মুসলমানরা সংবিধানকে সামনে রেখে বাঁচবে, কারো দয়াতে মুসলমানরা বাঁচবে না। অ্যাডজুডিকেশনে থাকা সমস্ত ভোটারদের ভোটার তালিকায় যুক্ত করে তারপরই নির্বাচন ঘোষণা করতে হবে। আজ তারই দাবিতে কলকাতার ধর্মতলা থেকে সিইউ অফিস পর্যন্ত এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন আইএসএফ। এই মিছিলে পা মিলিয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক আইএসএফ সমর্থকরা। তারা কি বলছেন এই বিষয়ে এবং তারা সেখানে গিয়ে কি ডেপুটেশন কর্মসূচি করছেন, বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে। আজকে আমাদের যে প্রোগ্রাম আছে আমরা করব, শুধু এতটুকু বলে যাচ্ছি, একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা সেই গণনা ফর্ম বিলি করা পর্ব থেকে শুরু করে গণনা ফর্ম সাবমিট করা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি অবধি আমরা ইলেকশন কমিশনকে প্রতিটা সহযোগী কাজের জায়গায় স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির জন্য সহযোগিতা করেছি। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে বিচারপতির নাম অ্যাডজুডিকেশনে চলে আসবে, এটা মানব না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে 104 বছর বয়স, স্বাধীন ভারতে প্রথম ভোট যখন শুরু হয়েছিল সেই ভোটে যিনি অংশগ্রহণ করেছেন শেখ ইব্রাহিম, জামালপুরে বাড়ি বর্ধমানের, তার নাম অ্যাডজুডিকেশনে আসবে, এটা আমরা মানব না। শুভেন্দু অধিকারী কি বললো তার উপর তো আর নির্বাচন কমিশন চলবে না। যখন সুপ্রিম কোর্টে গেছে একটা বৈধ ভোটারের নাম যাবে না, ভোটারদের হিন্দু মুসলিম হয় না, কিন্তু প্রাসঙ্গিক ক্রমে দেখা যাচ্ছে যে বিশেষ একটা সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এর মধ্যে দিয়েই আমরা আরএসএসের এজেন্ডা ফুলফিল হচ্ছে বলে আমরা মনে করি। যে আরএসএসের হিন্দুস্তান, শুভেন্দু সেদিনকে দাঁড়িয়ে বলে এটা হিন্দুস্তান, এটা হিন্দুস্তান কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে হিন্দুস্তান? এবং বলছে নাস্তিকতা চলবে না, হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে। এই তো আরএসএস এজেন্ডা শুভেন্দু ফিল আপ করতে যাচ্ছে। ওকে তো এক্ষুনি জেলে পড়া দরকার। শুভেন্দু অধিকারী যে সব কথা বলছে ওনাকে এক্ষুনি জেলে পড়া দরকার। কিন্তু মমতা ব্যানার্জি কেন স্টেপ নিচ্ছে না? অসীম সরকারের বিরুদ্ধে 900টা কেস হয়েছে, কেন অসীম সরকারকে স্টেপ করছে না? কেন করছে না? আজকে দেখেছেন মেনকা গুরুস্বামীকে রাজ্যসভায় মেম্বারশিপ করে পাঠিয়েছে। সে কে? আরএসএসের লোক। আজকে মেনকা গুরুস্বামী হচ্ছে আরএসএসের লোক। রাজীব কুমারকে আজকে সংসদে পাঠানো হয়েছে। এদিকে বাঙালি প্রেম দেখাচ্ছে, কিন্তু বাঙালি প্রেমের গল্প নেই। ও অনেক কিছু করেছে, ওকে খুঁজে বের করে রোহিঙ্গা বের করুক, সব বাতেলা বন্ধ করে আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, তার ভোট ডিক্লেয়ার হোক। মুখ্যমন্ত্রী তো ধর্নায় বসা কাজ, ধর্নায় বসছেন। উনি কেস করতে গেছিলেন সুপ্রিম কোর্টে, কেন সুপ্রিম কোর্টে কেস করে এখন ধর্নায় বসছেন? হ্যাঁ, সুপ্রিম কোর্টে কেসে গিয়েই তো আজকে সাবজুডিস ম্যাটার হয়েছে। তাহলে সাবজুডিস ম্যাটারে ফয়সালা তো জুডিশিয়ালি হবে, সাবজুডিস ম্যাটারে ফয়সালা তো জুডিশিয়ালি হবে। তাহলে জুডিশিয়ালি আমার নাম বাদ দিতে গেলে আমাকে তো সওয়াল করতে দেওয়ার সুযোগ দিতে হবে। এই প্রক্রিয়া চালু করার দাবিতে উনি ধর্নায় বসুক, সেটা বসছেন না, ওটা নাটক করছে। নির্বাচনে আমরা তখনই অংশগ্রহণ করব যখন চূড়ান্ত লিস্টে সকলের নাম উঠবে। শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান দিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। কিন্তু আমাদের হিন্দু মুসলমান ভাগ করে এইবারে ভোট হবে না এবং মানুষের স্বার্থেই মানুষ ভোট দেবে। এবং 2026-এ শুভেন্দু অধিকারীর বিজেপি এবং মমতা ব্যানার্জির তৃণমূলকে মানুষ জবাব দেবে। সনাতনীরা বিকল্প, সনাতনীরা শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করে, আবারও বলছি, হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। আমরা হিন্দু মুসলমান ভাগ হতে দেবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য লড়াই করব, মানুষের জন্য অধিকারের আদায়ের লড়াইয়ে থাকবো। মমতা ব্যানার্জিকে দেখা গেল এসআইআর এর লিস্ট ঘোষণা হওয়ার পর উনি বসন্ত উৎসবে নাচ করছেন। বসন্ত উৎসবের নাচ হয়ে গেলে কালকে উনি ধর্নামঞ্চের নাটক করবে। নাটকে শেষ হয়ে গেলে পাবলিককে এই ধর্নামঞ্চ দিয়েই ভোট বৈতরণী পার করার চেষ্টা করবে। এবং প্রধান দাবি আন্ডার অ্যাডজুডিকেশনের নামে যে সমস্ত ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে সেই সমস্ত ভোটারদেরকে স্বচ্ছ তালিকা প্রকাশিত করে তাদের নাম ইনক্লুড করতে হবে এবং তারপরেই নির্বাচন ঘোষণা করতে হবে। আজ যাই হোক, শুভেন্দু অধিকারীকে এটা ভাবতে হবে না যে সংখ্যালঘুদের কে বাঁচাবে। তার জন্য পিজ্জাদা নওশাদ সিদ্দিকী রয়েছেন, তিনি রাস্তায় রয়েছেন। যবে থেকে এই আন্ডার অ্যাডজুডিকেশনের নামে এই লিস্ট বার হয়েছে তবে থেকে রাস্তায় রয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি সোচ্চার হয়েছেন এবং আগামী দিনেও সোচ্চার হবেন, সেটা শুভেন্দু অধিকারীকে ভাবতে হবে না। এবং এটা ঠিক তো যে টার্গেট করে করে আদিবাসী, দলিত, সংখ্যালঘু মুসলমানদেরকে টার্গেট করে করে এই অ্যাডজুডিকেশনের আন্ডারে ফেলা রয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছি, রাস্তায় থাকবো।
শুভেন্দু অধিকারী এতদিনেও নির্বাচন কমিশনকে দিয়ে রোহিঙ্গা খুঁজে বার করতে পারলেন না, আবার নতুন করে চালাকি করার চেষ্টা করছেন। এই সমস্ত চালাকি বাংলার সম্প্রীতি প্রিয় হিন্দু মুসলিম কেউই শুভেন্দু অধিকারীর এই সমস্ত কথা শুনে মানুষ হাসে, কেউই ওনার কথা মেনে নেবে না। এসব ওই বললাম আবার মানে হাস্যকর কথা। আমি নিজে হিন্দু পরিবারের ছেলে হয়ে আমার ওনার বক্তব্য শুনলে হাসি পায়। হিন্দু হিন্দু ভাই ভাই শুনি, আচ্ছা হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে পেট্রোলের দাম কেন কম নয় হিন্দুদের? কেন মুসলিমদের যে টাকা দিয়ে পেট্রোল কিনতে হয় হিন্দুদেরও সেই টাকা দিয়ে পেট্রোল কিনতে হয়? আমাদের বক্তব্য খুব স্পষ্ট, হিন্দু মুসলিমের বিভাজন নয়। যারা আন্ডার অ্যাডজুডিকেশনের নামে যাদের নাম বাদ গেছে তাদেরকে যতক্ষণ না স্বচ্ছ তালিকায় তাদের নাম ইনক্লুড হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না। এবং আগামী 2026-এর নির্বাচনে মানুষ তৃণমূল এবং বিজেপির বাইনারিকে পরাস্ত করে অন্য কোনো বিকল্প শক্তিকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যারা জোটবদ্ধ হবেন তাদেরকে ক্ষমতায় আসবেন বলে আমাদের বিশ্বাস। একটাও অমীমাংসিত নাম রেখে ভোট ঘোষণা করা যাবে না। সরকার গঠন হবে আর মানুষের নাগরিক অধিকার হনন করে ভোটদানের অধিকার হনন করে মেনে নেব না। 60 লক্ষ মানুষ হোক আর 7,000 মানুষ হোক, প্রত্যেকটা অ্যাডজুডিকেশন যেটা আছে নিষ্পত্তি হওয়ার পরে ভোট ঘোষণা করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে ডেপুটেশন দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এটাই যে এই গণতন্ত্রের উৎসবে কোনো মানুষ না ভোটদান থেকে বিরত থাকে। এই ইস্যুতেই আগামীকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ঐতিহাসিক ধর্ণা কর্মসূচি নিয়েছিলেন মেট্রো চ্যানেল, সেখানে তিনি বসছেন। সম্ভবত কালকের পরও বেশ কয়েকদিন তিনি ওখানে ধর্নায় বসেছিলেন রাজীব কুমার সাহেবকে বাঁচানোর জন্য সেন্ট্রাল এজেন্সির হাত থেকে। আর সেই রাজীব কুমার সাহেব আজকেই রাজ্যসভার এমপি মনোনীত হওয়ার জন্য উনি ফর্ম জমা করলেন অ্যাসেম্বলিতে। থেকে বোঝা যাচ্ছে তিনি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বসেছিলেন। তো মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার তার ধর্নায় বসার প্রয়োজন নয়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে কি ইসিআর বিরুদ্ধে মামলা করেছে এটা আমি জানতে চাই। আমরা চাই অ্যাজ চিফ মিনিস্টার তার যেটা আসল রোল সেটা পালন করুক। তৃণমূল কংগ্রেস ধর্নায় বসুক, সেটা আমার কোনো ব্যাপার নয়। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম তার কাজ হচ্ছে রাজ্যের তিনি অভিভাবিকা। এই 60 লক্ষ ভোটাররা এখন আতঙ্কে আছে। আতঙ্ক মুক্তর জন্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা মামলা আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য এডিসি বের হাত থেকে চাকরি চোর, কয়লা চোর, বিভিন্ন ধরনের চোর যারা আছে, ইভেন আপনার আরজি করের কাণ্ড, আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে যারা খুন করেছে তাদেরকে বাঁচানোর জন্য এও না আপনার তদন্তে ভার না তাদের হাতে চলে যায়। এর জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটে। কিন্তু পশ্চিমবাংলার 60 লক্ষ নিরীহ ভোটার যারা আছেন তার অধিকাংশই সংখ্যালঘু মুসলমান। তাদের কথা চিন্তা করে সুপ্রিম কোর্টে গেলেন না।